সুপ্রিয় নবম দশম শ্রেণীর এবং এসএসসির শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান ক্লাসের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর যেই সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলের 1 নম্বর সৃজনশীলটি সমাধান করার জন্য। এর আগে আমরা 1 থেকে 4 অধ্যায় 5 অধ্যায় সকল কিছু আলোচনা করেছি, যা তোমরা এই চ্যানেলের যেই প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে ব্যবসা শিক্ষা প্লেলিস্ট নবম দশম শ্রেণীর জন্য, সেখানে ব্যবসা শিক্ষা প্লেলিস্টে তোমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যবসায় উদ্যোগের ক্লাসগুলো পেয়ে যাবা। শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা 1 নম্বর অঙ্কে। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, কি করতে হবে তোমাদের বলে দেওয়া লাগবে না, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। কমেন্ট সেকশনে জানাতে হবে ক্লাসগুলো কেমন লাগছে, পাশাপাশি তুমি কোন স্কুল বা কোন জেলা থেকে ক্লাস করছো ফার্স্ট কমেন্ট করো। সো আমরা 1 নাম্বার বলছে তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন ব্লা ব্লা ব্লা, যা বলছে আমরা আর ওইটা লিখলাম না। ডিসেম্বর 1 তারিখে বলছে 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি এত টাকা দরে 400টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ হচ্ছে 1000 টাকা, চালান এত এত এত। সো আমাদের দরকার নেই, আমরা এখানে একটু দেখি যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। ক নাম্বার বলছে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। সো আমরা এখানে লিখবো একের কতে আমরা কি লিখবো? ফেরতকৃত পণ্যের মূল্যের পরিমাণ নির্ণয়। সো এইটা হচ্ছে আমরা প্রোডাক্ট কিনছি, আমরা খুঁজবো যে কোন এন্ট্রিতে আমরা ফেরত দিয়েছি। এই যে জায়গায় আছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটি যুক্ত থাকায় ফেরত প্রদান করা হলো। সো আমরা ছক কাটবো, এভাবে ছোট ছক কাটবো, যেহেতু এক এন্ট্রি। আমরা এখানে লিখবো তারিখ, এখানে আমরা লিখবো টাকা, মাঝখানে লিখবো বিবরণ, টাকা। সো আমরা লিখবো 2017। ফেরতকৃত পণ্য হচ্ছে ডিসেম্বর 8 তারিখে আমরা ফেরত দিচ্ছি, ডিসেম্বর 8। সো আমরা ডিসেম্বর 8-এ বলছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটি যুক্ত থাকায় ফেরত প্রদান করা হলো। সো আমরা লিখবো, এখন আমরা খুঁজবো 100টা প্যান্টের দাম কত। এখানে বলছে প্রতিটা প্যান্ট 300 টাকা করে কিনছিল। মাহমুদ ফ্যাশনের কাছ থেকে প্রতিটা প্যান্ট 300 টাকা করে কিনছি। ফেরত দেওয়ার সময় অবভিয়াসলি আমরা 300 টাকা করে কিন্তু ফেরত দিব। কি বলো তোমরা? তো আমরা যেহেতু 300 টাকা করে কিনেছিলাম, 300 টাকা করে ফেরত দিচ্ছি, তাহলে আমরা লিখবো যে এখানে কি লিখবো? প্রতিটি 300 টাকা দরে 100টি প্যান্ট, প্রতিটি 300 টাকা দরে 100টি প্যান্ট ফেরত। তো 300 × 100 গুণ করলে কত হচ্ছে? 300 × 100 গুণ করলে হচ্ছে 30,000। এখন দেখো, এখানে আমরা কেনার সময় কি করেছিলাম? 5% বাদটাই কিনছিলাম। সো এই 5% বাদটা এখান থেকে আমাদের বাদ দিতে হবে, মাইনাস কারবারি বাদটা, সো 5%। 30,000 5% করবা, 30,000 5% করলে কত হইতেছে? 1,500। হোপফুলি তোমরা 30,000 5% করতে পারো। 30,000-কে 5 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করবা। সো আমরা এখানে 5% বাদ দিয়ে দিতেছি, তাহলে 5% এর টাকাটা বাদ দিয়ে দিলে আমাদের থাকতেছে 28,500। আমাদের যেটা প্রশ্ন ছিল ফেরতকৃত পণ্যের মূল্যের পরিমাণ নির্ণয়, আমরা বের করে ফেললাম 28,500। সুন্দর করে ক্লোজ করে দিবা, আদারওয়াইজ কিন্তু কেটে দিবে। সো ক নাম্বার আমাদের শেষ। আমরা এখন চলে যাব খ নাম্বার প্রশ্নে। খতে বলা হয়েছে যে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করতে। আচ্ছা, ক্রয় জাবেদার সংজ্ঞায় আমরা শিখছি যে ধারে ক্রয়গুলো ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়। কি? ধারে ক্রয়গুলো ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়। সো এই জায়গায় যে লেনদেনগুলো আছে সেখানে আমাদের খুঁজতে হবে ধারে ক্রয় কোনটা। এই যে একটা ডিসেম্বর 1 তারিখ মাহমুদ ফ্যাশন হতে প্যান্ট ক্রয়, যেটা এটা ধারে ক্রয়, কারণ এখানে নগদ বলা নাই। সো ধারে ক্রয় আবার কারবারি বাট্টা বলা আছে। আরেকটা হচ্ছে এই যে 15 তারিখ দ্যাটস ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি, 400 টাকা দরে 200টি মানে 100 জোড়া কিনছে, তাই তো? তাহলে প্রতি জোড়া হচ্ছে 400 টাকা, তাহলে 100 জোড়ার দাম আমরা বের করবো। 60 ক্রয় বাট্টা 10%, তার মানে এইটাও আমাদের ধারে ক্রয়। তাহলে ক্রয় যাবে শুধু ডিসেম্বর 1 আর ডিসেম্বর 15 তারিখ আসবে, আর কিচ্ছু আসবে না। আমরা বোঝার সুবিধার্থে আগে একটু করে ফেলেছি, মানে শর্ট করার সুবিধার্থে ভিডিওটা আমরা ইয়াটা করে ফেলছি, কিন্তু বুঝাই দিচ্ছি। দেখো, আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে লিখবো হচ্ছে এরকম, খ আফরোজা ফ্যাশন ক্রয় জাবেদা। এখানে লিখবো তারিখ, এইটা হচ্ছে তোমার ক্রেডিট হিসাব খাত, কারণ আমরা যেহেতু ক্রয় জাবেদা করতেছি, ক্রয় জাবেদার ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তো পাওনাদারের নামগুলো আসলে ভিন্ন ভিন্ন হয়, এবং পাওনাদারের নামগুলো যেহেতু আমরা এখানে লিখবো
তাই ক্রেডিট হিসাব খাতা আমরা লিখছি। এই সাইডে আমরা লিখবো হচ্ছে শর্ত, যে শর্ত আমাদের দেওয়া থাকবে, এই যে শর্ত, এই শর্তটা আমরা এই সাইডে লিখবো। আর শর্তের পরে আমরা যে কাজটা করবো, চালান নম্বর লিখবো, আর একটা হচ্ছে আমরা সূত্র লিখবো, চালান নম্বর আর সূত্র, চালান নম্বর আর একটা আমরা লিখবো সূত্র। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের ছক। ছক করার পর আমাদের যে কাজটা করতে হবে, 2017 সাল লিখে ডিসেম্বর হচ্ছে 1, ডিসেম্বর 1 তারিখ আমরা ক্রেডিট হিসাব খাতটাকে পাওনাদার মাহমুদ ফ্যাশন, তাহলে আমরা এখানে লিখবো মাহমুদ ফ্যাশন হিসাব, মাহমুদ ফ্যাশন হিসাব, আমরা লিখবো মাহমুদ ফ্যাশন হিসাব। মাহমুদ ফ্যাশন হিসাবে শর্ত বলছে কি, শর্ত বলছে 2/5, নিট বলছে কতদিন, 15 দিন। এটা অর্থ বুঝো, 5 দিনের ভিতরে যদি আমি টাকাটা পরিশোধ করি তাহলে 2% আমাকে কি দিবে, আমাকে বার্তা দিবে। আর যদি আমি 5 দিনের ভিতরে পরিশোধ না করি, 15 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। সো এবার আমরা এখানে চালান নম্বর এখানে দেওয়া আছে 78 দেওয়া আছে চালান নম্বর, সূত্রে টিক দিয়ে দিবা, ঠিক আছে। আর এখানে টাকাটা আমরা এখানে বের করছি এইভাবে, মাহমুদ ফ্যাশনের নিকট ক্রয় 300 টাকা করে 500টি প্যান্ট ক্রয় করছে, তাহলে 300 × 500 গুণ করলে 1,50,000 টাকার প্যান্ট ক্রয় করছে। আর কারো এবারটা 5% বলছে, 5% বাদ দিছি 1,42,000 টাকা। কারো এবারটা বাদ দিয়ে তারপরে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে সেটা যোগ করে দিবা। দ্যাটস মিন আগে তুমি কারো এবারটা বাদ দিবা, তারপর হচ্ছে আনুষঙ্গিক খরচ, বহন খরচ ছিল, বহন খরচ 1000 যোগ করছো। সো এইখানে আমরা টাকাটা লিখে দিব 1,43,500। আরেকটা সেটা হচ্ছে 15 তারিখ, এখানে ডিসেম্বর 15 লিখবা, নাম কি, ইসলাম স্টোর হিসাব, তাই তো, ইসলাম স্টোর হিসাব, ইসলাম স্টোর হিসাব। ইসলাম স্টোর হিসাবে আমাদের শর্ত হচ্ছে 2/7, নিট 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এখানে আমাদের চালান নম্বর এখানে আমাদের দেওয়া নেই, চালান নম্বর না দেওয়া থাক, আমরা সূত্রে টিক দিব। ইসলাম স্টোরের বিষয়ে যেটা আমরা এখানে ক্রয় করছি, দেখো প্রতি জোড়া 400 টাকা, প্রতি জোড়া 400 টাকা মানে হচ্ছে প্রতি দুইটার দাম হচ্ছে 400 টাকা। কিন্তু এখানে আবার বলা আছে 200টি কিনছি, তো 200টি মানে কয় জোড়া, 200টি মানে হচ্ছে 100 জোড়া। তাই আমরা এটা বুঝতে হবে, কিন্তু 400কে 100 দিয়ে গুণ করছি। অনেকে আবার কমেন্ট করে বলবা যে ভুল, না ভুল না, এখানে তুমি 400কে 100 দিয়ে গুণ করবা, তাহলে 40,000। আর কারো একটা 10% বলছে, তাই 10% আমরা করছি, 10% করলে হচ্ছে 4,000, বাদ দিয়ে দিলে 36,000 টাকা। তাহলে আমরা এখানে 36,000 টাকা লিখে দিব ভাই। 36,000 টাকা লেখার পর এটা কিন্তু টাকার ঘর, ক্লোজ করে দিব। এখানে 36,000 টাকা লেখার পর ক্লোজ করে দিব, এটা যোগ করে ক্লোজ করে দাও। এটা যোগ করলে হচ্ছে 1,79,500, 1,79,500। আমাদের হয়ে গেল 1,79,500, এবং এই দুইটা অবশ্যই দিয়ে দিবা, তাইলে নির্ভুল হবে। তোমাকে স্যার এখানে টাকাটা এবং এখানে টাকাটা সাইন দিয়ে, এগুলোতে সাইন দিয়ে 4-এ 4 দিবে। এগুলো ছাড়া যদি তুমি লেখো তাহলে তোমাকে 2 দিবে, ঠিক আছে। অনেক স্যার আবার মানে মার্কস আরও কাটতে পারে, 1 দিয়ে রেখে দিতে পারে। সো তোমাকে অবশ্যই এটা করে, এটা কিভাবে করছো সেই জিনিসটা আমি যেভাবে করেছি এভাবে করার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য সহজ হবে, সময় লাগলেও নির্ভুল হবে। সো আমরা খ করে ফেললাম, এখন আমাদের করণীয় কি, গ করতে চলে যাও। গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। মানে যেই লেনদেনগুলো ক্রয় জাবেদায় আসছে সেগুলো বাদ। এখন একটু আগে খতে আমরা ক্রয় জাবেদায় আসছে কোন লেনদেনগুলো, ধারে ক্রয়গুলো। দ্যাটস মিন আমরা 1 তারিখ কেটেই দিলাম, একদম 1 তারিখ আর হচ্ছে 15 তারিখ বাদ। বাকি যে লেনদেনগুলো আছে অর্থাৎ 3 তারিখ, 8 তারিখ, 10 তারিখ আর হচ্ছে 20 তারিখ, এই লেনদেনগুলো আমরা সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করবো। সাধারণ জাবেদা ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মতো আর কি। সো সাধারণ জাবেদা অবশ্যই তোমরা পারো আশা করি। আমরা 3 তারিখ দিয়ে শুরু করব, যে নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা, নগদে প্যান্ট বিক্রয় 2017 লিখবা, এবং এখানে এটা হচ্ছে ডিসেম্বর 3। নগদে প্যান্ট বিক্রয় করছো, নগদে তুমি প্যান্ট বিক্রয় করছো, যেহেতু তুমি নগদে প্যান্ট বিক্রয় করছো তোমার কাছে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, তাহলে সম্পদ বাড়লো, নগদান হিসাব ডেবিট। আর প্যান্ট যেহেতু বিক্রয় করছো প্রোডাক্ট, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকার বিক্রয় করছো, বিক্রয় করছো তুমি কত টাকার সেটা দেখো, 35,000 টাকা, 35,000 টাকা। লিখবা কি, নগদে প্যান্ট বিক্রয়, বলো কি লিখবা, নগদে প্যান্ট বিক্রয়। সো লিখবা নগদে প্যান্ট বিক্রয় করা হলো, এবং আমি বলছি সাধারণ জাবেদা এই মাঝখানে একটা দাগ দিবা। এরপরে চলে যাবা কয় তারিখ,
তাহলে আমাদের এটা হয়ে গেল নগদে প্যান্ট বিক্রয়। এরপর আমরা চলে যাব 8 তারিখ। মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে এটা হচ্ছে কি ফেরত প্রদান? ক্রয় ফেরত। কিনছিলা, কেনাটা ফেরত দিলা। তো যেহেতু কেনাটা ফেরত দিলা তাহলে এটা হচ্ছে বলো কি ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত ঠিক ক্রয়ের উল্টা, তাই না? ক্রয় ফেরত ঠিক ক্রয়ের উল্টা। যদি ক্রয় ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত ক্রেডিট হবে, আর ধারে ক্রয় করলে যদি পাওনাদার ক্রেডিট হয় পাওনাদার এখন ডেবিট হবে। যেহেতু পাওনাদার আমাদের কি হয়ে গেছে, পাওনাদার কমে গেছে, পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার এখানে লিখবা কাকে ফেরত করছে, এখানে লিখবা যে পাওনাদার মাহমুদ ফ্যাশন, মাহমুদ ফ্যাশন, পাওনাদার মাহমুদ ফ্যাশন, ঠিক আছে? পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, ডেবিট। আরেকটা লিখবা যেহেতু ক্রয় ফেরত তাই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। মনে রাখবা ক্রয় ফেরত হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আচ্ছা, কত টাকা? এই টাকাটা আমরা কত বের করছিলাম, কিভাবে বের করছিলাম? 100 সাথে 300 গুণ করছিলাম, সেখান থেকে 5% কারোর ব্যাটা বাদ দিয়েছিলাম। তো কত আমরা বের করছিলাম? কত? 28,500। তাহলে এই টাকাটা 28,500 লিখবা ক থেকে দেখে, কারণ এটার অ্যামাউন্টটা আমরা কত ক্যালকুলেশন করছিলাম যে ফেরত পণ্যের মূল্য মানে ইয়াটা কত ছিল, ফেরত পণ্যের মূল্যটা কত ছিল। তাহলে আমরা লিখবো যে কি, আমরা লিখবো মাহমুদ ফ্যাশনকে কারোর ব্যাটা বাদে, মাহমুদ ফ্যাশনকে কারবারি বাট্টা বাদে, কারবারি বাট্টা বাদে, কারবারি বাট্টা বাদে 100টি প্যান্ট ফেরত প্রদান। আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা এখানে চলে যাব কোথায়? আমরা মাহমুদ ফ্যাশনের কাহিনীও শেষ। পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। মনে রাখবো পুরাতন আসবাবপত্র মেরামত করছি, পুরাতন আসবাবপত্র মেরামত করলে ব্যয় সংগঠিত হয়েছে, ব্যয় বৃদ্ধি পাইছে, তাই আমাদের এই ব্যয়ের নামটা লিখে ডেবিট লিখতে হবে। আর নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট লিখতে হবে। তাহলে মেরামত হিসাব ডেবিট। এখানে হচ্ছে আমাদের কত তারিখ একটু দেখো তো, 10 তারিখ মেবি। মেরামত হিসাব ডেবিট, মেরামত হিসাব ডেবিট। আর নগদে যেহেতু মেরামত করছি নগদান হিসাব ক্রেডিট। কত টাকার মেরামত করছি? 500 টাকা। 500। আচ্ছা, তাহলে লিখবা আসবাবপত্র মেরামত করাবো, আসবাবপত্র মেরামত করা হলো, আসবাবপত্র মেরামত করা হলো। ভেরি ফাইন, লিখে নাও, লেখা না বোঝা গেলে মুখে দিয়ে শুনে নাও। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। আমরা এখানে কিন্তু এটা শেষ করলাম। লাস্টে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করছি। মাহমুদ ফ্যাশন আমার ব্যবসায় কি বলো? মাহমুদ ফ্যাশন হচ্ছে আমার এই ব্যবসার জন্য পাওনাদার, অর্থাৎ তার কাছ থেকে আমি ধারে ক্রয় করছিলাম, তাকে আমি ফেরত দিচ্ছি, তাকে আমি ফেরত দিইনি, সরি, তাকে আমি টাকা পরিশোধ করছি। তো আলটিমেটলি তাকে আমার টাকা পরিশোধ করার কারণে 40,000 টাকা চলে গেছে। আর আমরা জানি নগদ টাকা চলে গেলে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আরেকটা অপশন সেটা হচ্ছে কি ডেবিট। কি হয়ে যাবে? পাওনাদার কমে গেছে, মাহমুদ ফ্যাশন কমে গেছে কিছু টাকা, সো মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, মানে পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট। তো আমরা এখানে কয় তারিখ লিখবো? 20 তারিখ। পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট। আর আমার কি চলে গেছে? আমার নগদ টাকা চলে গেছে, তাই না? নগদান হিসাব ক্রেডিট। কি লিখবা? মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। শেষ। কত টাকা পরিশোধ করছো? 40,000। 40,000। চাইলে তোমরা যোগ করতে পারো, না করলে হবে। অর্থাৎ এখানে যদি তুমি দাগ দিয়ে তারপরে টাকার যোগফল নামাও, দুই পাশ ক্লোজ করে দাও, কোনো সমস্যা নেই, ক্লোজ করতে পারো। এটা ঐচ্ছিক, চাইলে পারো, না চাইলেও পারো। সো আমাদের হয়ে গেল গ নাম্বার হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের 1 নাম্বার সৃজনশীলটা হয়ে গেল। বলবা একটু কষ্ট করে কমেন্টে, যেহেতু কষ্ট করে ভিডিওগুলো করি, দেখতেই তো পাচ্ছ যে অঙ্কগুলো বুঝতেছো কিনা। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, অবশ্যই বন্ধুদেরকে জানাতে হবে রানা স্টিচিং হোম সম্পর্কে। আমরা 100K খুব কাছাকাছি আছি। হয়তো ভিডিওটা অনেকেও যখন পরে দেখবা আমরা 100K ক্রস করে ফেলবো, কিন্তু তোমাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ তোমাদের সহযোগিতা পেলে এই চ্যানেলটি ব্যবসা শিক্ষার জন্য একটি যুগান্তকারী চ্যানেল হতে পারে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।